হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা HTML5 শুরু করতে যাচ্ছি। তো সবার প্রথমে আমরা VS কোড ওপেন করি। তো এখানে দেখুন এক্সপ্লোরারে যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে আমাদের কোনো ফোল্ডার সিলেক্ট করা নেই বা ওপেন করাও নেই। সো সবার প্রথমে আমরা ওপেন ফোল্ডারে ক্লিক করলে তো আমরা ডেস্কটপে আমি একটা ফোল্ডার ওপেন করতে চাচ্ছি, যে ফোল্ডারটা আমি সিলেক্ট করব। তো নিউ ফোল্ডারের নাম দিচ্ছি HTML5। আচ্ছা, তো এই ফোল্ডারটাকে সিলেক্ট ফোল্ডার করলে ফোল্ডারটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা এখানে নিউ ফাইলে যদি ক্লিক করি তাহলে দেখুন ফোল্ডার ক্রিয়েট করার সাথে সাথে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা ভিএস কোডে এখানে যদি নিউ ফাইল ক্লিক করি তাহলে এখানে একটি নতুন ফাইল ক্রিয়েট করতে পারবো, যেটা ওই এইচটিএমএল ফাইল ফোল্ডারের মধ্যে ক্রিয়েট হবে। আচ্ছা, আমরা প্রথমে ফাইলের নাম দিচ্ছি হচ্ছে মেইন ডট এইচটিএমএল, অথবা আমরা হোম ডট এইচটিএমএল প্রোফাইল, যার যেটা ইচ্ছা দিতে পারেন, বাট ডট এইচটিএমএল কিন্তু অবশ্যই দিতে হবে। এটা লিখে এন্টার প্রেস করার সাথে সাথে এই যে চলে আসছে, ওয়েলকামটা আমরা কেটে দেই। আচ্ছা, এইখানে আমরা হচ্ছে HTML5 এর যাবতীয় কোড এখানে লিখব। আচ্ছা, HTML5 কিভাবে শুরু করতে হয় লেখা? প্রথমে লিখতে হয় হচ্ছে ডক টাইপ HTML, ঠিক এভাবে, রাইট? ডক টাইপ HTML, এটা হচ্ছে ডক টাইপ মানে হচ্ছে ডকুমেন্ট টাইপ হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা মিন করা হচ্ছে যে এটা HTML5। আচ্ছা, তারপরে লিখতে হয় হচ্ছে HTML ট্যাগ। আচ্ছা, HTML, এটা প্রথমটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ, ঠিক আছে? আচ্ছা, আমরা আমাদের যাবতীয় যা কিছু আছে সব এই দুটোর মাঝখানে লিখতে হবে, রাইট? আচ্ছা, এখন HTML এর মধ্যে কি থাকে? প্রথমে থাকে হচ্ছে HTML এর মধ্যে হেড থাকে আর বডি থাকে। আমরা যাবতীয় যা কিছু আছে সব কিছু বডির মধ্যে হবে, হেডের মধ্যে শুধু টাইটেল হবে, ঠিক আছে? এখন হেড আগে না বডি আগে? অবশ্যই একটা মানুষের দিকে যদি তাকাই নরমালি, সবার আগে তার হেড আসে, রাইট? তো HTML এর মধ্যে ব্যাপারটা সেরকমই, সবার আগে হচ্ছে আমাদের হেড আসবে, হেড। আচ্ছা, এই VS কোডের আরেকটা সুবিধা হচ্ছে এই যে আমি জাস্ট এইচ লিখলাম, লিখলাম, হেড চলে আসছে। আমি জাস্ট এন্টার প্রেস করলাম, এই যে ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ দুইটাই হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, হেডের মধ্যে আমাদের কি থাকে? হেডের মধ্যে হচ্ছে টাইটেল থাকে, TI, টাইটেল চলে আসছে, এন্টার প্রেস করলাম, হয়ে গেছে। আচ্ছা, টাইটেলের মধ্যে আমরা যা লিখবো সেটা আমাদের টাইটেল হয়ে যাবে। আচ্ছা, আমি ধরুন লিখলাম যে ঢাকা, ঢাকা, DHAKA, ঢাকা, রাইট? আচ্ছা, তো এখন আমরা এটাকে কন্ট্রোল এস প্রেস করলে হচ্ছে সেভ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন HTML ফোল্ডারটার মধ্যে যাই। মেইন ডট এইচটিএমএল ক্রিয়েট হয়েছে, এটা ডাবল ক্লিক করলাম, এই যে আমাদের ওপেন হয়েছে। দেখুন আমাদের এই যে এখানে ঢাকা লেখাটা আসছে। সো এটা হচ্ছে টাইটেল। এখানে এই পেজের এগুলো হচ্ছে, এটা আমি একটা ওয়েবসাইট আগে থেকে ওপেন করে রেখেছি। তো এটা হচ্ছে ঢাকা স্টোরি ডেফিনেশন, এটা হচ্ছে টাইটেল, ঠিক আছে? কিন্তু আমাদের যে পেজটা ক্রিয়েট করেছে এটা টাইটেল হচ্ছে শুধু ঢাকা। আমরা এখানে কোডে যা লিখবো সেটাই আমাদের টাইটেল হয়ে যাবে। আচ্ছা, আমাদের হেডের কাজ হলো। এবার আমরা চলে যাই হচ্ছে বডিতে, বডি, ঠিক আছে? BUDY, ওকে, এন্টার প্রেস করলাম, হয়ে গেছে। ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ লেখা উঠে গেছে। আচ্ছা, এখন আমরা ওই পেজটার মধ্যে যাই। দেখেন এখানে ঢাকা লেখাটা একটু বড় হাতের, মানে একটু বড় দেখতে, আর এই লেখাগুলো হচ্ছে ছোট ছোট। এখানে এইটা হচ্ছে হেডিং আর এগুলো হচ্ছে প্যারাগ্রাফ, ঠিক আছে? এখন HTML5 এর মধ্যে হেডিং হয় হচ্ছে, হেডিংকে লিখতে হয় H দিয়ে, H1, H2, H3, H4, H5, H6। আচ্ছা, আমি একটু দেখাই। H1 দিয়ে যদি লিখি, H1 দিলাম ঢাকা, DHAKA, ঢাকা, ঠিক আছে? সেভ করি, এখন ওপেন করি, দেখি কি হয়, রিফ্রেশ। আচ্ছা, ঢাকা, দেখুন ঢাকা লেখাটা অনেক বড় আসছে, ঠিক আছে? এখন H2 দিয়ে যদি লিখি তাহলে কি হয় দেখি। H2 দিয়ে যদি ঢাকা লিখি তাহলে কি আসে, রিফ্রেশ দিলাম, একটু ছোট হয়েছে, রাইট? H3 দিলে আরেকটু ছোট হবে, H4 দিলে আরেকটু ছোট হবে, সেম ভাবে H6 দিলে সবচেয়ে বেশি ছোট হবে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে হেডিং এর কাজ। আচ্ছা, প্যারাগ্রাফ লিখতে হয় হচ্ছে P ট্যাগ দিয়ে, জাস্ট P ট্যাগ দিয়ে। এখন আমরা P ট্যাগের মধ্যে কি লিখবো? সাপোজ আমরা এখান থেকে এইটুকু লেখায় কপি করে নিই, ঠিক আছে? কপি। আচ্ছা, কপি করে জাস্ট পেস্ট করে দিলাম এখানে, হ্যাঁ, আর কিছুই না, পেস্ট করে দিব। আচ্ছা, পেস্ট করে দিলাম, ঠিক আছে? সেভ করলাম,
রিফ্রেশ দেই, চলে আসছে। ঠিক আছে? এটাই হচ্ছে প্যারাগ্রাফ। আচ্ছা। এখন আরেকটা কথা আছে। এখন প্যারাগ্রাফ এভাবে লেখা যায় যে ঢাকা অলসো স্পেলড ঢাকা সিটি অ্যান্ড ক্যাপিটাল অফ বাংলাদেশ। আচ্ছা, এখন তুমি বলতে পারো আমি এই ১ম সেন্টেন্সটা লেখার পর ইট ইজ লোকেটেড এটা আসবে হচ্ছে এইখানে। মানে আমরা এখানে একটা গ্যাপ দিতে চাচ্ছি। এখানে এই লাইনে আর লিখব না। ঠিক আছে? ওটার জন্য হচ্ছে তোমার ব্রেক ইউজ করতে হবে। ব্রেক হচ্ছে বিআর। ঠিক আছে? ব্রেক। বিআর মানে হচ্ছে ব্রেক। এই লাইন ব্রেক হয়ে গেছে, পরের লাইনে চলে যাবে। একমাত্র বিআর এই বিআর ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নাই। শুধু বিআর দিলেই হবে, এটার আর কোনো ক্লোজিং ট্যাগ দিতে হবে না। ঠিক আছে? আচ্ছা, রিভার ইন দ্য ওকে। আচ্ছা, এখানে যদি আমরা আরেকটা বিআর ট্যাগ দেই তাহলে কি হয়? সেম ভাবে এটা পরের লাইনে চলে যাবে। ঠিক আছে? এখন আমরা সেভ করে দেখি কি হয়। এই যে পরের লাইনে চলে গেছে। এইটুকুই। আচ্ছা, এটাই হচ্ছে হেডিং আর প্যারাগ্রাফের কাজ। সো পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে দেখা হচ্ছে। ভালো থাকবেন।